তো চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে। শগুনা প্যান্ডেল দেখতে গেছিলাম, আর একটা সুন্দর প্যান্ডেলে চলে গেছিলাম। প্যান্ডেলটা পুরো আমাদের কল্যাণীর থিমটার মতো লাগছিল, যেন এবার কল্যাণী আইটি মোড়ে যে দুর্গাপুজোটা হয়েছে সেরকম লাগছিল আমার। কিন্তু বন্ধুরা, ভেতরটা পুরোটাই আলাদা। কটবেলের যে বাটিটা হয় সেইগুলো, তারপরে আইসক্রিমের চামচ, তারপরে পাটকাঠির সেই হালকা হালকা করে পাতলা পাতলা করে বের করে এত সুন্দরভাবে নিখুঁতভাবে সেই প্যান্ডেলের গায়ে নকশা করা, না আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। নানান ধরনের মূর্তি, নানান ধরনের ডিজাইন, আলপনা। আর মাকে তো আমার সব সময়ের জন্য ভালো লাগে। মা যেন আমার সঙ্গে সব সময় থাকে। মায়ের মূর্তি, মায়ের মুখ দেখে মুখে কোনো ভাষা আসে না, তাই ভয়েস ওভার তো তোমাদেরকে করতেই হবে। আমি শুধু ভাবি কত নিখুঁতভাবে এত সুন্দর করে প্যান্ডেলের কাপড়ের গায়ে এরকম স্ট্রাকচার তৈরি করে। আমি সারা দিন ভাবি, আর এই সব দেখার জন্যই ছুটে ছুটে চলে যাই যে কোনো প্যান্ডেলে, যে কোনো থিমের কাছে। তো আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। স্টেজটা কিন্তু অসাধারণ লেগেছে, আর প্যান্ডেলটা আরও বেশি আকর্ষণীয় ছিল জানো। কেন এ কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। অনেকটা স্বাধীনতা স্বাধীনতা ফিলিংস আসছিল প্যান্ডেলটা দেখে আমার। দেখো, একটা গ্লোব তৈরি করা হয়েছিল, তারপরে সমস্ত বা আমাদের যে ভারতীয় সৈন্য আছে, নেতা আছে, মন্ত্রী আছে, নায়ক আছে, মহানায়ক আছে, সকলের ছবি কিন্তু দেওয়া ছিল। ভেতরটা ছিল পুরো লাল রক্তের শিরাগুলো মনে হচ্ছে প্যান্ডেলের গায়ে রয়েছে। ভেতরটা গেলে এরকম একটা তুমি জিনিস দেখতে পাবে। তারপরে একটা রুগী শুয়ে আছে, তাকে সেলাইন দেওয়া হয়েছে। তাছাড়াও নানান ধরনের ধর্মীয় কথা, স্বাধীনতাবাদী কথা। আর এত সুন্দর ছিল, সুন্দর মানে তুমি জাস্ট নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা। কিছু কিছু পুরুলিয়ার হাতের কাজ, হস্তশিল্প, যেদিকে তাকাচ্ছে প্যান্ডেলের গায়ে সব দিকে যেন নানান ধরনের হস্তশিল্পর মেলা। উপরে তো ঝালর, লাইটিং, তাছাড়া কত কিছু তো দেখতেই পাবে। মানে যেদিকে তাকাচ্ছি আমার চোখ জাস্ট ভরে যাচ্ছে। আর ঠাকুরের রূপটা দেখো একটু, পুরোপুরি আলাদা একটা, মনে হচ্ছে সোনার ঠাকুর মূর্তি এখানে সাজিয়ে রেখে দিয়েছে। আমার এবারের মাকে অনেকটা সুন্দর লেগেছে, মন জুড়িয়ে গেল মা তোমাকে দেখে। শগুনাতে এই তিনটেই বড় বড় প্যান্ডেল ছিল। আর এই কটা প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। নেক্সট নৈহাটির ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। তো আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে, তোমাদের মন জয় করতে পারে কি না কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। টাটা। এতক্ষণ ঘুরে তারপরে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে চলে গেলাম খেতে। তো অর্ডার করে দিয়েছিল পাকৌড়া অ্যান্ড চাউমিন। আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে পুরোটা শেষ করে ফেলেছি, কিন্তু তোমাদের জন্য একটুও রাখিনি। লোভ লেগেছে। তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।